শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই সেদেশে লাগাতার আওয়ামী লীগের সমর্থকদের উপরে হামলার অভিযোগ উঠছে। এমনকি আক্রমণকারীদের হাত থেকে রেহাই পাননি মুক্তিযোদ্ধারাও। যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচয় পায়, সেই মুক্তিযুদ্ধকেও কার্যত স্বীকৃতি দিতে চায়নি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এখানেই শেষ নয়, জয় বাংলার জাতীয় স্লোগানের তকমাও ছিনিয়ে নেবার চেষ্টা হয়েছে। তবে এবার যেন সবকিছু ছাড়িয়ে গেল সেদেশের মৌলবাদীরা। প্রকাশ্যে গলায় জুতোর মালা পরিয়ে হাঁটানো হলো এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতোর মালা দিয়ে তাকে হেনস্থা করেছে স্থানীয় কিছু লোকজন। 14 গ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনাটা ঘটে। তাকে এলাকা ছেড়ে চলে যাবার জন্য হুমকিও দেওয়া হয়েছে। দেখুন, পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নিয়ম নেই। একজন এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না? কোন দিন আমরা চলে যাব? কোন দিন? বাইতো না 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 আমরা চলে যান গাড়ি ছাইয়েন না না আমরা বলতে না না আমরা চলে না। ঠিকই আছে আইন। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নিয়ম নেই। একজন ঠিকই আছে আইন। ইতিমধ্যে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আর এই ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, হায় রে স্বাধীনতা, এই দিনটা দেখার জন্যই কি দেশকে স্বাধীন করেছিলেন? মুক্তিযোদ্ধা হিসেবে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এই অপমান লাঞ্ছনায় কি পাওনা ছিল তার? ভাইরাল হওয়া ভিডিওতে কি দেখা যাচ্ছে যে স্থানীয় জামাত সমর্থক প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে আহিদ, রাসেল, পলাশ সহ 10 থেকে 12 জন বীর মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরাচ্ছেন এবং তিনি কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দিচ্ছেন। ওই ব্যক্তিরা বলতে থাকে 1 গ্রাম লোকের সামনে মাফ চাইতে পারবেন কিনা। অন্যরা বলতে থাকে এলাকা ছেড়ে দাও। আসুন আরেকবার দেখাই সেই ভিডিও। ঠিকই আছে আইন। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নিয়ম নেই। একজন ঠিকই আছে। দেখুন কিভাবে এই মানুষটাকে অপমান করা হচ্ছে। মানুষটা লাঞ্ছনায় সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছেন না। 1971-এর আগে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা নাম লিখিয়েছিলেন মুক্তিযোদ্ধার দলে, নিজের প্রাণটাও হয়তো দিয়ে দিতে পারতেন সেই সময় তারা দেশকে স্বাধীন করার জন্য। আজকে তার বয়স হয়েছে। স্বাধীনতা 53 বছর পর এই যে ছবি, এই ছবিটাই কি বাকি ছিল দেখা? এই দিনগুলো দেখতে হবে বা এই সময়টায় এসে পৌঁছতে হবে বলে কি এইভাবে প্রাণের ঝুঁকি নিয়ে নেওয়া? কি অপমানটাই না করা হচ্ছে। দেখুন ওই বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে, কতগুলো দুর্বৃত্তের সামনে কতটা অসহায় ওই বৃদ্ধ, কিভাবে তাকে অপমান করা হচ্ছে। বৃদ্ধ মুক্তিযোদ্ধার, তিনি যখন নাম লিখিয়েছিলেন মুক্তিযোদ্ধার দলে তখন বয়সী বা কত হবে? ছাত্র বয়স 22-23 বছর। আজ তিনি বৃদ্ধ। জীবন সায়ান্নে পৌঁছে এই ধরনের অপমানটা কি মেনে নেওয়া যায়, নাকি তিনি এই অপমান পাওয়ার যোগ্য? এই কোন স্বাধীনতা যে একজন মুক্তিযোদ্ধাকে মাপ চাইতে বলা হচ্ছে? তিনি কি অপরাধ করেছিলেন? তিনি তো দেশকে ভালোবেসেছিলেন, বাংলাদেশকে স্বাধীন করার জন্য তিনি মুক্তিযোদ্ধার দলে নাম লিখিয়েছিলেন। এটাই ছিল তার অপরাধ। এই কারণেই তাকে এতটা হেনস্থা হতে হচ্ছে। দেখুন কোথায় গিয়ে পৌঁছেছে মানসিকতা। আজকে কোন পরিস্থিতিতে রয়েছে এই বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের অপমান করতেও দুবার ভাবছেন না। আমরা এই বিষয়ে বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্রের সঙ্গে কথা বলেছিলাম। কি বলেছেন তিনি শুনবো। বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, তাকে রীতিমতো গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে। ভাবতে পারেন এই কোন স্বাধীনতা? এক প্রবীণ, আমি ওটা হ্যাঁ স্যার, আপনি নিশ্চয়ই দেখেছেন। এই কোন স্বাধীনতা? না, কে বললো এখন স্বাধীনতা?
কে বললো ওখানে এখন একটা শাসন প্রশাসন আছে? আমরা তো বলছি না। আজকে চিন্তা করা যেতে পারে যে লোকটি হয়তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করতে যেয়ে, সেই কুমিল্লায় হয়েছে এই ঘটনাটা। এবং সেখানে আমার খুব হচ্ছিল, আমি নিজের মধ্যেই ক্রুদ্ধ হচ্ছিলাম যে এটা কি হচ্ছে, যে ভদ্রলোক, যে মুক্তিযোদ্ধা, তাকে গলায় জুতো ঝুলিয়ে করছে এবং এটা জামাতরা করছে। তাহলে কি একেবারে সারেন্ডার করে দিয়েছে পুলিশ, আর্মি, প্রশাসন? তারা সব সারেন্ডার করে দিয়েছে, যা খুশি জামাত কিংবা অন্যান্য যারা আউটফিট আছে, এবিটি হোক কিংবা আরো যারা রয়েছে উগ্রপন্থী, তাদের যারা করবে তাই মেনে নিতে হবে। এবং শুধু তাই নয়, তাকে বলা হয়েছে যে আপনি মাপ চান সবসময় এখন, আর দ্বিতীয়ত আপনাকে কুমিল্লায় থাকতে দেব না। এই যে জায়গাগুলো, এই যে কথনগুলো, এইগুলো চিন্তা করা যেতে পারে যে কোন সভ্য দেশ করতে পারে। ঠিক ঠিক, মানে এটা ভাবা যায় যে মানুষটা এতটা লড়েছেন একটা সময় স্বাধীনতা অর্জনের জন্য, সেই মানুষটাকে জুতোর মালা পরিয়ে দেওয়া হচ্ছে। মানুষটা দাঁড়াতে পারছেন না, স্থবির হয়ে গেছেন পুরো। তাকে দেখে বোঝা যাচ্ছে কতটা কষ্ট হচ্ছে তার। না, সেটাই তো আমি বললাম যে কোনো মানুষ কি করতে পারে। এবং এতে দেখা যাবে যারা করেছে তারা হয়তো তার কোন আত্মীয়ই হবেন, কিংবা হতে পারে, কেন ব্যাপারটা তো অনেক কিছু ডাইমেনশন রয়েছে, অনেক কিছু চিন্তা ভাবনার মধ্যে। হয়তো একজন মুক্তিযোদ্ধাকে এইভাবে তাকে যদি ওই জায়গাটা ছাড়া করতে পারে, তাহলে সম্পত্তির যেটা আছে সেটা দখল নিয়ে নেবে। এটা আমার পসিবিলিটি। কিন্তু এইগুলো তো মেনে নেওয়া যায় না, সভ্য সমাজ মানবে কি করে? আমরা যেমন এখান থেকে বলছি যে এটা একান্তভাবে অন্যায়, অপরাধ, সেখানে তো কই অন্য জায়গা থেকে এই ইয়েটা আসছে না। এই যে বলিষ্ঠভাবে বলা যে তোমরা যা করছো, একজন মুক্তিযোদ্ধাকে যতটুকু মিনিমাম সম্মান দেওয়ার, তোমরা সেটাও ভুলে গেছো। তার গলায় ফুলের মালার জায়গায় জুতোর মালা টাঙাচ্ছ। তোমরা মানুষ না অন্য কিছু? 53 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971-এ। তখন ইনি যুবক মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিখিয়েছিলেন। তাহলে তখন তিনি যুবকই হবেন, 20-22 বছর বয়স হবে। তাহলে এখন তার বয়স কত? 53, আর যদি আমরা 22ও ধরি তাহলেও তো 75, প্রায় 80-র কাছাকাছি। উনি 80 বছরের কাছাকাছি একজন প্রবীণ মানুষ, তার সঙ্গে এই ধরনের ব্যবহার করা হচ্ছে। ছি, এই কোন বাংলাদেশ, কোন ছবি আমাদেরকে দেখতে হচ্ছে আজকে? এই সভ্য সমাজ কিছুতেই এই ছবি মেনে নিতে পারে না। ঠিকই আছে, ঠিকই আছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।